ঢিল ছুড়লে নিজের দিকে পড়ে। জামাতের আমিরের বিজয়টা, নাহিদ ইসলামের বিজয়টা, এটা মারাত্মক কোশ্চেনেবল বাংলাদেশে এই মুহূর্তে, এবং এটা নিয়ে প্রশ্ন আছে। বিএনপি সংসদ সদস্যরাই কি বিএনপিকে ওন করছে না? এবং ব্যারিস্টার শাহরিয়ার কবির আবার অভিযোগ করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং আপনারা বেছে বেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে, একটা জামাতের উনি যে দল করে, একটা জামাতের সদস্য তো কইল না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই প্রশ্ন তো স্বয়ং জামাতের আমিরের নামে আছে। বারবার আমানত বাজেয়াপ্ত হয় একটা লোক কিভাবে এবার এমপি হইলো, এটা তো বিস্ময়কর ব্যাপার। এই প্রশ্ন অভিযোগ তো জামাতের বিরুদ্ধে আছে, কিন্তু জামাতের লোকরা এই প্রশ্ন সংসদে একবার উত্থাপন করে না, কারণ ঢিল ছুড়লে নিজের দিকে পড়ে। জামাতের আমির এই যে এমপি হয়েছে, এটা নিয়ে তো মারাত্মক প্রশ্নবিদ্ধ আছে, এবং আমরা তো সেই অভিযোগই করি যে ইলেকশন প্রশ্নবিদ্ধ হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে উনি এখানে বলছে, এটা ভালো বলছে, এই আলোচনা হওয়ার দরকার আছে। সংসদে এই অভিযোগ কেউ আনে না, জামাতের আনলে খুব ভালো হইতো। ইঞ্জিনিয়ারিং কে করেছে, প্রফেসর ইউনূস কাকে কিভাবে জিতিয়েছেন, কোত্থেকে, বিএনপি কয়টা সিট কেড়ে নিয়েছেন উনি, সেটা একটা বিরাট মিলিয়ন ডলারের কোশ্চেন। মানে আপনিও স্বীকার করছেন মিলিয়ন ডলারের কোশ্চেন, মিলিয়ন ডলারের কোশ্চেন। বিশেষ করে জামাতের আমিরের বিজয়টা, নাহিদ ইসলামের বিজয়টা, এটা মারাত্মক কোশ্চেনেবল বাংলাদেশে এই মুহূর্তে, এবং এটা নিয়ে প্রশ্ন আছে। নাহিদ ওই যে ইরাকে হাসনাতকে যেভাবে প্রার্থী হইতে দেয় না, ওইখানে বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সিকে, এইটা প্রশ্নবোধক ব্যাপার।